কনটেন্ট ক্রিয়েশন আমাকে এমন কিছু দিয়েছে যেটা আমার জীবনই বদলে দিয়েছে। YouTube এ শুধুমাত্র ১,০০০ সাবস্ক্রাইবারই যথেষ্ট আপনাকে একটা নিউ আইডেন্টিটি দিতে। আমি আমিরুল ইসলাম বিভিন্ন লোকাল ব্র্যান্ডের সাথে কাজ করেছি। স্ক্রিপ্ট রাইটার হিসাবে একজন ইউটিউবারের সাথে কাজ করেছি। কনটেন্ট মার্কেটার হিসেবে অফলাইনে জব করেছি। আমি আমার এই এক্সপেরিয়েন্স দিয়ে আপনাদের আজকে বলব যে কিভাবে শুধুমাত্র কনটেন্ট বানানো আপনার জীবন চেঞ্জ করে দিতে পারে। আজ থেকে প্রায় ৫-৬ বছর আগে আমি এই YouTube চ্যানেলটা খুলেছিলাম। এখানে আমি আস্তে ভিডিও আপলোড করা শুরু করি। ১ম ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ১ম ভিডিও। যেখানে আমি আরকি কেমনভাবে কথা বলতেছিলাম এটা আপনারা অলরেডি মানে ভাবভঙ্গি দেখে অলরেডি বুঝতে পারছেন। আমি কিন্তু ৪-৫ বছর ধরে এই চ্যানেলে ভিডিও আপলোড দেই। আর ডিরেক্টলি এই চ্যানেল থেকে ৳১ আমি আর্ন করিনি। যদিও এইটা আমার মেইন মোটিভ না। তবে এই চ্যানেলটা যখন হালকা একটু বড় হওয়া শুরু করেছে, যখন ১,০০০ এর আশেপাশে গিয়েছে তখন আমি এটা থেকে আস্তে বেনিফিট পাওয়া শুরু করি। যেমন আমার চ্যানেলে যখন ৯০০ সাবস্ক্রাইব ছিল তখন আমি আমার লাইফের ১ম জব এক্সপেরিয়েন্স মানে নেয়ার সুযোগ পাই। সেটা হচ্ছে অনলাইনে স্ক্রিপ্ট রাইটার হিসাবে আমি হচ্ছে টেকটক এর সাথে যুক্ত হই। তখন আমার সাবস্ক্রাইব ৯০০ ছিল। রেগুলারলি ভিডিও বানাতে কয়েকবার স্টেজে ওঠার পরে আমার এতটুকু এক্সপেরিয়েন্স বা এতটুকু কনফিডেন্স এখন এসেছে যে, যেকোনো স্টেজে উঠে আমি যেকোনো কিছু বলতে পারবো। এছাড়াও কথা বলা ইমপ্রুভ করার জন্য আমি অনেকগুলো বই পড়েছি। তার মধ্যে অন্যতম হবে এই যে 'হাউ টু টক টু এনিওয়ান', 'হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল'। আপনি যখন কনটেন্ট ক্রিয়েশন স্টার্ট করবেন তখন আপনার অটোমেটিক্যালি সেলফ ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। আপনার যদি একটা পার্সোনাল ব্র্যান্ড থাকে, ধরেন সেটা একটা ইউটিউব চ্যানেল অথবা একটা ফেসবুক পেজ হতে পারে। আপনি যদি ওইখানে ভালো ভিডিও দেন, মানে ইনফরমেটিভ ভিডিও বা যেই ভিডিওগুলো আরকি রুচিসম্পন্ন ভিডিও, এই ভিডিওগুলা যদি আপলোড দেন এইটা আপনাকে জব লাইফেও অনেক হেল্প করবে। সো যাই হোক, এটা আপনাকে রিয়াল লাইফে অনেক হেল্প করবে, যেটা আপনি কনটেন্ট ক্রিয়েশন স্টার্ট করলেই বুঝতে পারবেন। আমি আপনাদের প্রত্যেকেই বলব যে আপনারা কনটেন্ট ক্রিয়েশন স্টার্ট করেন। কারণ ফিউচার পুরোপুরি কনটেন্টের উপরে নির্ভর করবে। দেখেন এআই চলে এসেছে অথবা ক্লড এআই চলে এসেছে। জিপিটি তো অনেক আগে আসছে ২০২১ সালে। তারপরে বিভিন্ন এআই চলে এসেছে। এটা কি আসলে ক্রিয়েটরদের ঝামেলার মধ্যে ফেলে দিয়েছে নাকি আরো সুবিধা করে দিয়েছে? আমি যেমন আমার থাম্বনেইল গুলো আগে বানাতাম হচ্ছে পিক্সেল ল্যাব দিয়ে। তারপরে CapCut এ যখন এডিট করতাম তখন CapCut দিয়েই থাম্বনেইল বানানোর চেষ্টা করতাম। কিন্তু এখন আমি প্রত্যেকটা থাম্বনেইল এআই দিয়ে বানাই। আপনি যদি কনটেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে চান তাহলে শর্টস দিয়ে শুরু করতে পারেন। কারণ লং ভিডিওগুলোতে একটু এফোর্ট বেশি লাগে। একটু না, ভালোই এফোর্ট লাগে। কিন্তু শর্টস দিয়ে আপনি যদি মানে রেগুলারলি বানাতে থাকেন তাহলে আপনি ইউজড টু হয়ে যাবেন। আস্তে ক্যামেরার সামনে আসা যে কনফিডেন্স ওইটা ঠিক হলো। তারপরে ক্যামেরা প্রেজেন্স ঠিক হলো। তারপরে আপনি আস্তে লং ফর্মে ভিডিও মানে লং ফর্মে চলে যাবেন। শর্টস দিয়ে আপনি আরকি কিছু সাবস্ক্রাইবার, কিছু দর্শক আপনার চ্যানেলে আনলেন। তারপরে আপনি লং এ চলে গেলেন। আমি আপনাদের বলব ১ম দিকে আপনাদের ভিডিও হয়তো কেউই দেখবে না। এটা আসলে কোনোভাবেই খারাপ কিছু না। এইটা আসলে একটা ভালোই দিক। কারণ কেউ না দেখলে আপনি যা কিছু মন চায় সেটাই বানাতে পারেন। আর আপনারা ভিডিও বানালে আমার মনে হয় আপনাদের পরিচিতদের সাথে শেয়ার না করাই ভালো হবে। কারণ এই চ্যানেল সম্পর্কে আমার অনেক পরিচিত জেনে গেছে, যার জন্য এইখানে আমার একটু ঝামেলা হয় মাঝে। আমি মূলত আমার চ্যানেলে কনটেন্ট ক্রিয়েশন রিলেটেড এবং টেক রিভিউ করি। টেক রিভিউ গুলা হচ্ছে কনটেন্ট রিলেটেড টেক রিভিউ। যেমন ক্যামেরা রিভিউ, মোবাইল ক্যামেরা রিভিউ অথবা কনটেন্ট ক্রিয়েশন করতে গেলে কোন টেক ইউজ হয় এইগুলা রিলেটেড ভিডিও বানাই। আপনি যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়।